हाई फ्रेंड्स, तो गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल मिलन प्रिया ब्लगे तुम्हारे सबाइके स्वागतम। तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो। आमिও खूब भालो आछि। तो आज के सकाल 8टार दिके उठेছিলাম। এই যে তারপর দিদা চা বানালো, চা খেলাম। আজকে আমার মামা বাড়িতে মন্দির প্রতিষ্ঠা আছে, তার জন্য সকাল সকাল এবারে যেতে হবে। মেয়েকে খাবারটা খাইয়ে নিলাম এখানে সকালেই। তো এবারে রেডি হব, স্নান টান করবো। এবারে স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। দাদুর জন্য খাবার করেছি, তারপর দাদু আজকে আমাদের সাথে যাবে। দাদুর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে যাব। মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। এটা আমার মামা বাড়ির তো পেছন সাইডটা। এইখানে এখন দুজন আছি। এই দেখো দাদু এখন যাচ্ছে, সবাই টোটোয় করে, আমি দাদু দিদা সবাই যাচ্ছি। এই দেখো এটা হচ্ছে মন্দির। এই মন্দিরটাই প্রতিষ্ঠা হচ্ছে আজকে। তো ওখানে পুরো ব্যবস্থা দারুণ করেছিল সবাই। এটা হচ্ছে বিষ্ণু মন্দির। বিষ্ণু মন্দিরে প্রতিষ্ঠা হলো। প্রচুর লোক এসেছিল, প্রচুর লোকের ভিড়। আগে আমার মামা বাড়ি এখানে ছিল, তো এইখানকে এসেছিলাম। এটা তো মাসির ছেলে, ওরাও এসেছিল আজকে এখানে। তো ভাইকে বলছিলাম, দেখ তুই আমার কত লম্বা হয়ে গিয়েছিস আমার থেকে। তো বুঝতেই পারছো কোন গ্রামে হচ্ছে, এটা নাথের ডাঙ্গাতে হয়েছিল মন্দির প্রতিষ্ঠাটা। তো এখন আমরা সবাই মন্দিরে উঠছিলাম, যে মন্দিরটা ঠিক কেমন করেছে সেটা দেখার জন্যই উঠছিলাম ভিতরে। তো দারুণ করেছে এখানে পুরো মন্দিরটা। মেয়ে দেখো এখান থেকে দেখছে, এটা হচ্ছে রোড, পুরো রজনীগন্ধা ফুলে সাজিয়েছিল। এইটা ঠাকুরের সিংহাসন বানিয়েছে। এখনো ঠাকুর এখানকে আসেনি, এখন তো মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। তো পুরো লাইট দেখো, পুরো লাইট দিয়ে পুরো দারুণ সাজিয়েছিল। এর পরের দিন আমি বানিয়েছিলাম, তো সেটা এটার সাথে অ্যাড করেছি। পরের দিন আর কোনো ভিডিও বানাতেই পারিনি। মেয়ে সেদিন এত জ্বালাতন করেছে। পরের দিনেও সবার নিমন্ত্রণ ছিল, পুরো 3 দিন খাওয়ান দাওয়ান ছিল ওখানে। মেয়ে দেখো এখন জুতো সব খুলে এখন এইখানে ঘুরছে। তারপর দেখো এখন ঠাকুরকে নিয়ে পুরো মন্দিরের চারপাশটা ঘোরা চলছে এখন। আমার মেয়েও এখন দিদার সাথে ঘুরছে। তারপর এখানে মন্দিরে কিছু যেটা টাকা লাগে সেটাই আমি দিচ্ছিলাম ঠাকুরের জন্য। প্রণামী বক্স করা ছিল, সেইখানেই দিচ্ছিলাম। তারপর এখানে চা কফি খাওয়ার জন্য এলাম। এখানে কফিরও ব্যবস্থা ছিল, প্যাকেট দিয়েছিল, প্যাকেটেরও ব্যবস্থা ছিল, সবাইকে আস্তে আস্তে দিচ্ছিল। তারপর আমিও তিলকটা লাগালাম। এইখানে আমরা সবাই বসেছিলাম। তারপর খাওয়া দাওয়ার জন্য এসেছিলাম। তো খাবার দাবার ওদের ব্যবস্থা দারুণ ছিল। তো প্রথমে দিয়েছিল লুচি, জল বোতল, তারপরে মিক্স সবজি, পনির করেছিল এটা। তারপর এটা দিল ডাল। তো ওদের রান্না বান্না দারুণ হয়েছিল। তারপর মিষ্টি, চাটনি, দই, মিহিদানা, সাদা রসগোল্লা, পুরো স্বচ্ছ পাঁপড় দিয়েছিল, সব কিছুর ব্যবস্থা। তারপর বাড়িতে চলে এসেছি। ওইখানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাড়িতে চলে এলাম। দাদুকে তো নিয়ে গিয়েছিলাম, তো দাদুর ওখানে তো অত মানুষজনের ভিড়ে একটু অসুবিধাই হচ্ছিলো। ওনার তো একটু হাঁপানির ওনার প্রবলেম আছে। তো তারপর বাড়িতে এলাম। বাড়িতে এসে পরে ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করলাম। তারপর জামাইদা এসেছিলো, তো মেয়ের জন্য কিটক্যাট চকলেট নিয়ে এসেছিলো আর লেজ এনেছিল। তখন মেয়ে ঘুমোচ্ছিল, মেয়ে আসার পরে রাস্তায় ঘুমিয়ে গিয়েছে। দেখো এখন ওর তারপর আমি এইখানে এখন ঠান্ডা লাগছিল রাতের বেলাতে, তো সোয়েটার পরলাম।
মেয়ের দেখো এখন দুষ্টুমিটা কি করছে। তারপর দিদা চা বানালো, আর একবার বিকালে চা খেলাম বিস্কুট দিয়ে। এই বিস্কুটগুলো ওই মামা বাড়িতেই পাওয়া যায়, আমার শ্বশুর বাড়িতেই পাওয়া যায়, কিন্তু এখানটা খুব একটা খেতে ভালো লাগে না, ওখানেরটাই খুব খেতে ভালো লাগে কিন্তু। তারপর রাতের বেলাতে বড়া খেয়েছিলাম, চা বড়া। তো আজকের ভিডিওটা এখানে